সরকারি চিঠি, দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম, দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি। এটা সর্বৈব মিথ্যা। আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত কিচ্ছু করে না। উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি এক অপরাধের জন্য আমার 2 নম্বর শাস্তি, এখানেই থামলো। 3 নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিশ পাঠালেন। আমি এখনো সেই নোটিশ পাই নাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অপরাধের জন্য আমাকে 3 জায়গায় শাস্তি দেওয়া হলো, 40,000 টাকা জরিমানা, অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ডিসি আমাকে শোকজ নোটিশ করা। এক অপরাধে 3 সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড? আচ্ছা, এইবার আসেন। আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না? জানেন। আমি এই সকল কিছু জুনায়েদ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন, বিশাল স্টেজ, লোক যাই হোক স্টেজ অনেক বড়, মাইক আছে, সাউন্ড সিস্টেম আছে, সব আছে। আর আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি। এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন। বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন। এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম, আমি তো এখন পর্যন্ত 45,000 টাকা জরিমানা দিয়েছি, বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে? আমি 1.5 ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না। তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে? এই ডিসি, এই ইউনোর অধীনে আমি কি বিচার পাবো? এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি। ইউনো আমাকে কেন শোকজ করে? ইউনো আমাকে কেন আদেশ দেয় সশরীরে তার অফিসে উপস্থিত থাকার? উনি কি পারেন? উনি কি পারেন? ডিসি কি পারেন এটা করতে? কমিশনের কাছে আগে আপনাকে কমপ্লেইন করতে হবে, তারপরে সেই কমিশন যদি মনে করে যে হ্যাঁ এখানে তদন্ত হতে পারে, তাহলে তারা নির্বাচনী তদন্ত কমিটি যেটা গঠিত হয়েছে, ঢাকা ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে, তাদের কাছে প্রেরণ করতে পারবে। নির্দেশটা দিবে কমিশন, নট ডিসি। ডিসির এই চিঠি যেটা আমি পাই নাই, কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এই চিঠিটা উনি কোন এখতিয়ার বলে দিলেন? নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি, প্রশাসন যদি 18 সালের মতো কাজ করে, এই নির্বাচন সুষ্ঠু হবার কোনো কারণ নাই। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে আমি নির্বাচন কমিশনকে বলবো, ব্রাহ্মণবাড়িয়া 2 এর ব্যাপারে আমি একজন স্বতন্ত্র প্রার্থী, একজন আইনজীবী এবং একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, ডিসি সাহেব কোন এখতিয়ার বলে আমাকে সশরীরে উপস্থিত হতে বললেন এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই কথাটি তিনি বললেন, এই ব্যাপারে নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নেবে? কারণ যেহেতু ডিসি এসপি প্রশাসন এখন পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে, আমি নির্বাচন কমিশনের কাছে বিনীতভাবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রশ্নটি রাখছি। বললাম যে আগে আমার প্রেসকে জানানো উচিত, কারণ আমি এখন দেখতে পাচ্ছি সবকিছুই ফেসবুকে হচ্ছে, ট্রায়ালও ফেসবুকে হচ্ছে, জাজমেন্টও ফেসবুকে দেওয়া হচ্ছে, বিচারের জন্য তলবও ফেসবুকে হচ্ছে। তো তাই ভাবলাম গণমাধ্যমকে আগে বিষয়টি জানাই। একটা ঘটনায় 3টা বিচার। যেহেতু ডিসি সাহেবের এই চিঠি ফেসবুকে আমি কাল রাতে দেখেছি, আমি আজকে ডিসি সাহেবের অফিসে গিয়েছি, আমি প্রতীক বরাদ্দের পর এই বিষয়টি লিখিতভাবে এটা নিয়ে আমি নির্বাচন কমিশনকে নিশ্চয়ই অবহিত করব। এবং আপনি যেই প্রশ্ন আমাকে করেছেন যে নির্বাচন থেকে আমাকে সরিয়ে দেবার কোনো চক্রান্ত হচ্ছে কিনা, সেটা যদি হয়েও থাকে, আমি খুবই ব্যর্থহীন ভাবে বলি, আমি আমার এলাকার ভোটারদের ভালোবাসা, সমর্থন, সাহায্য, অনুপ্রেরণায় এত দূর এসেছি। আমি তাদেরকে ছেড়ে
কোনো অবস্থাতেই যাব না, এবং নির্বাচনের মাঝে আমি আছি, এবং শেষ দিন পর্যন্ত ইনশাআল্লাহ যদি আমার মৃত্যু না হয় আমি নির্বাচনের মাঝে থাকবো। আর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হ্যাঁ, আমি আজকে ডিসি মহোদয়কে প্রশ্ন করেছি এবং আমি 1.5 ঘন্টা ওনার অফিসে বসেছিলাম শুধু একটা ছোট্ট তথ্য পাওয়ার জন্য যে কত টাকা জরিমানা করা হয়েছে। এই তথ্য আমি 1.5 ঘন্টায় পাই নাই। সম্ভবত 1 টাকাও জরিমানা করা হয় নাই। আর যে এই প্রচার প্রচারণা সেগুলো আপনারা যে কেউ, আজকাল তো ফেসবুক গণমাধ্যম, আপনারা জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট আপনারা সবাই জানেন, সেই অ্যাকাউন্টে ঢুকলে আপনারা শত শত ছবি দেখবেন, বড় বড় মঞ্চ বাধাই করে, ব্যানার লাগিয়ে, পিছনে ব্যানার দিয়ে, স্টেজ বানিয়ে, মাইকিং করে আমার ব্যাপারে কুৎসা বলে মিটিং গুলো করা হচ্ছে। এগুলো একদম প্রায় পাবলিক এভিডেন্স, এগুলো আছে প্রকাশ্য, এগুলো খুবই প্রকাশ্য, এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই। নির্বাচন প্রচারণা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি করছি না, একদম না। আমি বৈঠক করছি, ছোট ছোট উঠান বৈঠক করছি। সেই উঠান বৈঠকে যদি মানুষ উপচে পড়ে, এটা তো আমার হাত থাকে না। মানুষ চলে আসে এবং আমাকে আমার ব্যাপারে বলা হয় যে উনি একটা ছোট্ট মানে পথসভা করতে গেলে দেখা যায় সেখানে কয়েকশো মানুষ হয়ে গেছে। এটার উপরে তো আসলে কারো কন্ট্রোল থাকে না। তবে সভা বলতে কি বোঝায়? বড় মঞ্চ হবে, ব্যানার থাকবে, সাউন্ড সিস্টেম হবে, মাইক ব্যবহার করা হবে। এর কোনোটাই আমার কোনো সভায় হয়নি। আমি না বললে এখান থেকে যেতে পারবেন না। আমি বলেছি যে আপনি আমার সঙ্গে যে আচরণটি করছেন, এবং আমি বারবার আপনাকে প্রশ্ন করছি যে আমি কোন ধারা বা কিভাবে লঙ্ঘন হলো, কারণ আমি তো কোনো সভা বলতে যাবো সেটা তো করছি না। এখানে নির্বাচনী সভা বলা আছে 18-তে, আমি তো সেটা করছি না। তো তাহলে কিভাবে এটা হলো? উনি কোনো জবাব দিতে পারছে না। তো তখন আমি বলেছি যে দেখুন, এই যে মানুষজন এরা যদি এখন খেপে যায়, আমার তো কোনো কন্ট্রোল থাকবে না, আপনি যেতে পারবেন না এখান থেকে। আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলে ওটাকে প্রেসার গ্রুপ বলে। আমি সেটা বলছি না, আমি শুধু বলছি মানুষ খেপে গেলে, কারণ নির্বাচনের মৌসুম এখন, প্রত্যেকেরই নেতা কর্মী সমর্থক ভোটার আছে, তারা যদি মনে করে বারবারই আপার উপরে কেন আসে, তারা যদি খেপে যায়, এই কন্ট্রোল তো ভাই না থাকবে আপনার হাতে, না থাকবে আমার হাতে। এটাই আমি সাবধান করি।